লেখক, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ঘোষণাপত্র হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং আইনি অনুষ্ঠান। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের অনুপস্থিতিতে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার বেআইনি এবং অবৈধ। কেন, কোন প্রেক্ষিতে কথা বলেছেন ফরহাদ মজহার, জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় মুখ কবি ফরহাদ মজহার শেখ হাসিনা সরকারের সময়ে কথা বলতে না পারলেও পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে সরব ওই কবি। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট করেন তিনি, যেখানে বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ে নানা মন্তব্য করেছেন ফরহাদ মজহার। ওই পোস্টে তিনি বলেছেন, শুরু থেকেই আমি কয়েকটি স্পষ্ট কথা বলে এসেছি। শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান রক্ষার শপথ নিয়ে একটি সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠন করা হয়েছে, অথচ এ ধরনের সরকারের কোনো সাংবিধানিক ও আইনি ভিত্তি নেই। অর্থাৎ জনগণের অভিপ্রায়ের বিপরীতে একটা অবৈধ সরকার জবরদস্তি কায়েম রাখা হয়েছে। আইন কিংবা রাজনৈতিক প্রক্রিয়া উভয় দিক থেকেই জুলাই অভ্যুত্থানের ফলে এ ধরনের সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠন সম্পূর্ণ অবৈধ, অযৌক্তিক এবং কাণ্ডজ্ঞান বিবর্জিত সিদ্ধান্ত। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। ফরহাদ মজহার বলেন, ঘোষণাপত্রের গুরুত্ব হচ্ছে ঘোষণাপত্র এ যাবৎকালে যে সকল ফ্যাসিস্ট আইন ও ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা জবরদস্তি কায়েম রাখা হয়েছে তাদের বৈধতা অস্বীকার করে এবং সার্বভৌমত্বের ভিত্তিতে নতুনভাবে রাষ্ট্র ও সরকারের গঠনের প্রতিশ্রুতির দেয়া। ঘোষণাপত্র সেই দিক থেকে এক প্রকার গণ অঙ্গীকারপত্র বা গণপ্রতিশ্রুতি, যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার পূর্ণ ক্ষমতা লাভ করে এবং দেশের জনগণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের বৈধতা অর্জন করে। একইভাবে ঘোষণাপত্র জনগণের সরাসরি অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের আইনি ভিত্তি স্থাপন করে। অনেকে বলেন যে বাংলাদেশে ইসলাম কায়েম করতে নাকি ফরহাদ মজহারকে কতল করতে হবে। তো আমি কিন্তু দাঁড়িয়ে আছি, আমাকে যেখানে বলবেন আমি যাব, কতল করে ফেলবেন। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র এমন একটি দলিল উল্লেখ করে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, এটা পরিষ্কার গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আইনি ও নৈতিক ভিত্তি স্থাপন করে। এটি জনগণের ইচ্ছার ভিত্তিতে প্রকাশ এবং শাসন ব্যবস্থার পুনর্গঠন ও সংস্কারের পথ দেখায়। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে এমন একটি দলিল যা জনগণের অধিকার, মর্যাদা এবং গণতান্ত্রিক ক্ষমতার রূপ নির্দেশ করে। এটি নিছকই শাসনতান্ত্রিক বা সাংবিধানিক দলিল নয়, বরং নিজেদের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পুনরায় গিট বেঁধে স্বাধীনতা, সাম্য এবং মানবিকারকে মূর্ত ও বর্তমান করে তোলার প্রক্রিয়া। আমাকে কতল করলে যদি ইসলাম কায়েম হয়, ইনশাআল্লাহ আল্লাহ নামে কতল হয়ে যাব। আমি এই রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত, আমার যদি ক্ষতি হয় সেটা আমার সকলের ভাইদের, সকল বোনদের ক্ষতি হবে। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রছাত্রী তরুণদের দাবি মানা হচ্ছে না দাবি করে ফরহাদ মজহার বলেন, এই সকল কারণে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রছাত্রী তরুণেরা বারবার গণ অভ্যুত্থানের মর্ম ধারণ করে এমন একটি ঘোষণা দেওয়ার দাবি করে আসছেন। যদিও তাদেরকে এখন ব্যাখ্যা করতে হবে কোন পরিস্থিতির শিকার হয়ে এবং কাদের পরামর্শে এ ধরনের ঘোষণা গণ অভ্যুত্থানের পরপরই দেয়নি কিংবা দেয়া হয়নি। এছাড়া ওই পোস্টে ফরহাদ মজহার বেশ কিছু প্রস্তাবনাও তুলে ধরেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।